এই যে দেব বসে আছে দেখুন, কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। কি বলে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, বলছি কয়লার টাকা কে খায়? বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। চল ঝুটা। কি করে খায়? কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। গদ্দারের থ্রুতে টাকা দেয়। আচ্ছা পিসি, সাথে কে আছে? সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ? জগন্নাথ দেব? জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, ও তাহলে কোথাকার জগন্নাথ? বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। আচ্ছা, বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। কি বলে? আচ্ছা পিসি, তোমার কাছে যখন পেন ড্রাইভ আছে তুমি দিয়ে দাও না, তুমি আংলে রেখেছো কেন? আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আর তোমার কাছে কি তথ্য প্রমাণ আছে? তুমি দিয়ে দাও না। তুমি ভোটের জন্য যা করছো পিসি, আমার মনে হয় না যে তোমার কাছে তথ্য প্রমাণ থাকলে তুমি সেগুলো মানুষের সামনে তুলে ধরতে না। আমি জানি পিসি, এটা তোমার সম্পূর্ণ বানানো কথা। তুমি ফাইল চুরি করেছো, সেই ফাইল চুরির কথা ঢাকতে তুমি এই সব কথা বলছো। আমরা বুঝি একটু আধটু পিসি। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। वाह क्या एक्टिंग कर रहा है, वाह क्या আপনারা মিটিং করলে পেছনে পুলিশ, সামনে পুলিশ, ওদিকে সিআরপিএফ, ওদিকে বিএসএফ, ওদিকে আইএসএফ, কে না আছে। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর ডিম। আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ। প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো? আচ্ছা বলুন তো আপনারা, পিএম যদি মিটিং করতে যায়, পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? কি বলে? রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? যেহেতু আমি জেড প্লাস, ভুলে যান আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। তুমি যে সবুজ ফাইল চুরি করে নিলে, তুমি অন্যায় করোনি? এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। চুপ, বিলকুল চুপ।
তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। এ কি বলছো পিসি? খুন করতে এসেছে মানে তুমি কি বলতে চাইছো? ওই সবুজ ফাইলে তোমার জীবন ছিল? ওই সবুজ ফাইলগুলো ইডি সিবিআইয়ের হাতে চলে গেলে তুমি মরে যেতে? আচ্ছা পিসি, ওই সবুজ ফাইলে কি এমন আছে যেটা তোমার প্রাণ ভোমরা? চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি। तू चुप रे बाबा, तू चुप रे। हाँ? পিসি, ইডি সিবিআই চোর হলো কবে থেকে? পিসি, তোমরা চুরি করবে আর ইডি সিবিআই এর নামে দোষ দেবে ওরা চোর? আর কত রকম ভাবে মানুষকে ভুল বুঝাবে পিসি? মানুষ আর এখন অত বোকা নয় যে তোমার কথায় ভুলভাল বুঝে যাবে। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? না পিসি, সব চুরি করতে পারেনি। সব যদি চুরি করতো তাহলে তুমি সবুজ ফাইলগুলো কিভাবে পেলে? সব চুরি করতে পারেনি পিসি, তোমার জন্য ওই সবুজ ফাইলগুলো রেখে দিয়েছিল যাতে তুমি ওইগুলো ডাকাতি করে নিয়ে আসতে পারো। কি বলে? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টির সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো। এখন কথা হচ্ছে, চোর চুরি করতে গেছে, চোর ধরা পড়ে গেল। এখন চোর উল্টে দোষ দিচ্ছে যে যারা চোর ধরতে এসছে তারাই চুরি করেছে। মানুষ দেখতে পাচ্ছে যে উনি ফাইল চুরি করে নিয়ে আসছে, আর উনি বলছে আমি চুরি করিনি। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব। আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না। কোটি কোটি টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3 বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাপরে, রণরঙ্গবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? আমারও ঠিক তাই মনে হয়, বাংলায় যত চোর ডাকাত সব ক্ষমতায় আছে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। ও পিসি, এই শুনছি নাকি দেবকে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে। এই যে দেব বসে আছে, দেখুন কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে। 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। ও পিসি, ইলেকশন কমিশন একজনকে বসিয়েছে, তিনি কে? বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।